গো দাদা, বলছি বউ আর বাচ্চা নিয়ে তুমি কোথায় গেছিলে? কোথায় আর যাবো বল, ওই একটু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তা বলছি বাড়িতেই তো যাচ্ছেন, আপনার মেয়েটাকে একটু সাবধানে রাখবেন। কিন্তু কেন গো দাদা, হঠাৎ আপনি এই কথা কেন বলছেন? আসলে আপনি তো অনেকদিন থেকে এলাকায় ছিলেন না, তাই আর কি তেমন করে জানেন না। আসলে কদিন আগে বাঘ মামার ছোট্ট মেয়েটি হারিয়ে গিয়েছে, পুরো এলাকা খুঁজে কোথাও মেয়েটিকে পাওয়া যায়নি। এ কি দাদা, এসব কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এ তো খুবই চিন্তার বিষয়। ওগো, তুমি শুনলে তো, মেয়েটাকে এবারে একটু সাবধানে রেখো। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড়ান, এই নিন আপনার ভাড়া। বউ, আমি গোসলে যাচ্ছি, তুমি আমার জন্য খাবারটা বেড়ে রেখো। আহা, কি শান্তি কি শান্তি! পুকুরের পানির মতো টিউবওয়েলের পানি কি আর অত ঠান্ডা হয় নাকি? কতদিন পর এত সুন্দর ঠান্ডা পানিতে গোসল করতে পারছি। আমি একটু সাঁতার কেটে নেই। আহা কি আনন্দ পুকুরের জলে! আহা, আমি বরং আর কিছুক্ষণ এই পুকুরের পানিতে থাকি, কলিজাটা ঠান্ডা করে তারপর বাড়িতে যাব। এই কে রে, কে রে? এ কি, কেউ তো নেই। পুকুরে তো আমি অনেকদিন থেকেই গোসল করছি, এর আগে তো কখনো এমন মনে হয়নি। আজকে কেন যেন গাটা আমার একদম শিউরে উঠলো। না, এখানে আর দেরি করা ঠিক হবে না, আমি বরং বাড়িতেই চলে যাই। মা রে, তুই বরং ঘরেই থাক, আমি পুকুর পাড় থেকে কাপড়গুলো কেচে আনছি। মা, ও মা, আমিও যাব তোমার সাথে, আমাকে তুমি তোমার সাথে একটু নিয়ে যাও না। ও মা। না রে মা, এখন যে বর্ষাকাল, পুকুর ভর্তি পানি টই টই করছে, সাবধানের কোনো মার নেই। তোকে আমার সঙ্গে পুকুর পাড়ে নিয়ে গেলে তুই যদি আবার পা পিছলে পানিতে পড়ে যাস তখন। না না বাবা, তুই বরং ঘরেই থাক। না না না, আমি কিছুতেই ঘরে থাকবো না, আমি তোমার সঙ্গে যাবো যাবো যাবো। আমাকে তুমি নিয়ে যাও না মা, ও মা, নিয়ে যাও, আমার এসব আর ভালো লাগে না। হয়েছে হয়েছে, আর অত নেকা করে কাটতে হবে না, চল চল আমার সঙ্গে। আরে আরে, ওটা কি? ওটা তো দেখে মনে হচ্ছে একটা বল। যাই যাই, আমি বরং এই বলটা নিয়ে আসি। টুম্পা, টুম্পা, এসব তুই কি করছিস কি? আর একটু হলে তো পড়ে যেতি, এইদিকে আয়, আয় বলছি। মা, ও মা, আমি একটু খেলতে চাই মা, কদিন থেকে তো আমি খেলতে চাই না। ও মা। খেলতে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেলতে যা তবে। তবে শোন, বেশি দূরে কিন্তু কোথাও যাবি না, বুঝেছিস তো? বাড়ির আশেপাশে খেলবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এখন তো এখানে আমার মা নেই। যাই যাই, আমি বরং এই সুযোগে পুকুর থেকে ওই বলটা নিয়ে আসি। আরে আরে, বলটা তো এখানেই ছিল, তাহলে বলটা আবার কোথায় গেল? এই এই, কে? কে তুমি? তুমি আমার হাত কেন ধরেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। মা, ও মা, আমাকে বাঁচাও মা, বাঁচাও। এ কি, দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেল, মেয়েটা আমার মনে হচ্ছে এখনো খেলছে। যাই যাই, মেয়েটাকে আমি বরং গিয়ে ডেকে নিয়ে আসি। টুম্পা, মা টুম্পা। এ কি, মেয়েটা তো আমার এখানে নেই, তাহলে ও আবার কোথায় গেল? বাবা ডোরা, তোমরা তো সবাই মিলে এখানে খেলছো, টুম্পা কোথায় বাবা? আগে আন্টি, টুম্পা তো এখানে আসেনি, ও যে কোথায় গেছে তা তো আমরা জানি না। কি, এখানে কিনা খেলতে আসেনি? তাহলে আমার মেয়েটা গেল কোথায়? না না, এখানে না থেকে আমি বরং আশেপাশে খুঁজে দেখি কোথায় গেল আমার মেয়েটা। কি ব্যাপার গো বউ, তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, ওগো, আমি যে আমার টুম্পাকে খুঁজে পাচ্ছি না গো। খেলতে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু ও তো খেলতেই যায়নি। জানি না আমার মেয়েটা কোথায় গেছে। বলো কি? আচ্ছা আচ্ছা বউ, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, চলো চলো, আমরা দুজনেই আমাদের মেয়েকে খুঁজি। তুমি ওইদিকে যাও আর আমি এই দিকে যাই। বুড়িমা, ও বুড়িমা, আপনি কি এখানে কোনো ছোট মেয়েকে দেখেছেন? না না গো বাছা, আমি তো এখানে কাউকেই দেখিনি। কি, আপনি কিনা কাউকে দেখেননি? হায় খোদা, আমার মেয়েটা তবে কোথায় গেল? আরে আরে, এই চুড়িটা তো আমার মেয়ের হাতে ছিল,
এই চুড়িটা আবার এখানে কি করে এলো? আমার মেয়েটা কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি করার পরেও মিচকে তার মেয়েকে কোথাও খুঁজে পায় না। অবশেষে মিচকে পুরো এলাকায় মাইকিং করতে থাকে। একটি হারানো বিজ্ঞপ্তি। আজ দুপুরে 5 বছরের একটি শিয়ালছানা হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল লাল জামা, গায়ের রং ছিল ফর্সা। যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি মেয়েটিকে খুঁজে পেয়ে থাকেন তাহলে দিয়ে যাবেন, তাকে নগদ অর্থায়নে পুরস্কার দেওয়া হবে। একটি হারানো বিজ্ঞপ্তি। এলাকায় আবার কি হলো রে বাইরি? কদিন পর পরই বাচ্চা হারানোর সংবাদ শুনতে হচ্ছে। ওগো, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল? তুমি আমার মেয়েটাকে এনে দাও গো, এনে দাও আমার মেয়েটা। টুম্পা, মা টুম্পা। মেয়েটা কি খুঁজতে আমি তো কোনো কমতি রাখছি না বউ। জানি না মেয়েটা আমার ঠিক কোথায় হারিয়ে গেল। ঘটনা কি, রোজ রোজ দেখি এই বুড়িমা পুকুর পাড়ে গাছের নিচে বসে থাকে। কে জানে বাবা ঘটনাটা কি। মা, মা, বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। আরে আরে, কি হলো? কে আবার কোথা থেকে যেন চিৎকার করছে মনে হচ্ছে। একবার দেখে আসি তো। কি হয়েছে কি চিত্রা মা? তুমি এভাবে এখানে চিৎকার কেন করছিলে? বলো মা, বলো আমাকে। ওই পুকুরে কিছু একটা আছে আঙ্কেল, আপনি না আসলে আমাকে মেরেই ফেলতো। চিত্রা আবার এসব কি বলছে? তবে কি সত্যি সত্যি এই পুকুরে কিছু একটা আছে? কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাড়িতে যাব আঙ্কেল, প্লিজ আমাকে তুমি আমার মায়ের কাছে রেখে এসো। আমাকে রেখে এসো প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। আর কেঁদো না, আমি তোমাকে এক্ষুনি তোমাদের বাড়িতে রেখে আসছি। চলো। একজন একজন করে এই এলাকা থেকে বাচ্চারা হারিয়ে যাচ্ছে। আমি যে আমার মেয়েটাকেও খুঁজে পেলাম না। এইদিকে চিত্রা আবার বলছে পুকুরে কিছু একটা দেখেছে। আবার আমি আমার মেয়েটাকে খোঁজার সময় ওই পুকুর পাড়ে আমার মেয়ের একটা চুড়ি কুড়িয়ে পেয়েছি। তবে কি সত্যি সত্যি ওই পুকুরে কোনো রহস্য লুকিয়ে আছে? না, আমাকে তো এবার সত্যিটা খুঁজে বের করতেই হবে। বুড়িমা, আপনি রোজ রোজ এই পুকুরে কেন বসে থাকেন? বাড়িতে একা একা ভালো লাগে না, তাই তো আমি এখানে সময় কাটাতে আসি বাবা। আপনার কথা যে আমার একদম বিশ্বাস হচ্ছে না বুড়িমা। আপনি সত্যি সত্যি বলুন তো, আপনি রোজ রোজ এখানে? এমনি আসি বাবা, এমনি আসি। এই কি বুড়িমা, আপনি হঠাৎ এভাবে কাঁদছেন কেন? কাঁদবেন না বুড়িমা, কাঁদবেন না। আপনি আমাকে খুলে বলুন কেন কাঁদছেন আপনি। বাছা, তুমি শুনতে চাও তো আমি এখানে কেন রোজ রোজ আসি? শোনো শোনো তবে, আমার নাতি আর মেয়ে এখানেই থাকতো। হ্যালো, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। দয়া করে আমাকে কটা দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। আই ডোন্ট লাইক রং টাইম। তুই কালকের মধ্যে টাকা না দিতে পারলে তোর মেয়ের মরা মুখ দেখবি। এই বলে দিলাম। না না, এমনটা করবেন না, দয়া করে আমার কথাটা একবার শুনুন প্লিজ। মা, মা, এখন আমি কি করব মা? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কাঁদিস না রে মা, কাঁদিস না। খোদার ওপর ভরসা রাখ। রূপা, রূপা বোন, তোমার মেয়ের লাশ যে পুকুরে ভাসছে, কজন মিলে লাশটা উপরে তুলেছে? না না, এই কিছুতেই হতে পারে না। শিখা, মা আমার, এ তোর কি হয়ে গেল? কথা বল মা, কথা বল। হায় খোদা, এটা তুমি কি করলে? আমার বুকের ধনকে কিনা তুমি এভাবে কেড়ে নিলে। হায় হায় রে, এবার যে আমার সবকিছু শেষ হয়ে গেল। মা রে, শান্ত হ রে মা, শান্ত হ। এভাবে আর কাঁদিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। রূপা, মা আমার, দাঁড়া মা দাঁড়া। তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। আমার মতো এমন মন্দ ভাগ্য যেন আর কারোই না হয়। মা হয়ে আমি আমার নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। এই জীবন যে আমি আর রাখবো নে মা। মা রে, দাঁড়া মা দাঁড়া, এমন করিস নে। একটিবার আমার কথা শোন, শোন মা শোন। রূপা, এটা তুই কি করলি রে মা? মেয়ের সুখে তুই কিনা নিজের জীবনটাও দিয়ে দিলি।
সেদিন ওই যে আমার মেয়েটা আত্মহত্যা করলো, কিন্তু ওর লাশটাও আর বাঁচলো না। মা হয়েছে আমি নিজের চোখের সামনে নিজের মেয়েকে হারিয়েছি। তাই তো আমি রোজ রোজ এখানে এসে বসে থাকি, যদি আবার কোনোদিনও ওর লাশ ভেসে ওঠে সেই অপেক্ষায় থাকি। আহারে জীবন, তবে এবার আমি বুঝতে পারছি বাচ্চারা কেন এভাবে একে একে হারিয়ে যাচ্ছে। পুরনো স্মৃতি মনে করিয়ে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি বুড়িমা। এবার আমি আসি, আমাকে যে অনেক কাজ করতে হবে। সকাল সকাল মিচকে ঘুম থেকে উঠে এক তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, আমি যে অনেক সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমার সমস্যার সমাধান না করতে পারলে যে অনেক বাবা মায়ের বুক খালি হয়ে যাবে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছিস। বল তবে আমাকে, তোর কি এমন সমস্যা? খুলে বল, আমাকে সবটা খুলে বল। তোর কথা শুনে আমি যে বুঝতে পারলাম, তাতে তো মনে হচ্ছে রূপার অতৃপ্ত আত্মা ওই পুকুরেই আছে, যার কারণে এইসব ঘটনা ঘটছে। চল চল, তুই বরং আমাকে ওই পুকুর পাড়ে নিয়ে চল। ইরিং বিরিং তিরিং ছা, সব ভূতেরা এসে যা। ইরিং মিরিং তিরিং ছা। এই, তোরা আমাকে ডাকছিস কেন বলতো? আমি হলাম পুকুরের ভূত। আমি যে তোর ব্যাপারে সবটা জেনে গেছি। তুই হচ্ছিস রূপার অতৃপ্ত আত্মা। তুই তো মরে গিয়েছিস রূপা, তাই না? বল, মরে গিয়ে তবুও তুই সবার ক্ষতি কেন করছিস? কি? আমি কিনা ক্ষতি করছি? একদম না, আমি তো আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। জঙ্গলি সর্দার তোর বাচ্চাকে মেরেছে, আর তুই কি না নিরপরাধ বাচ্চাগুলোকে এভাবে মারছিস? তুই কি জানিস তুই কত বড় অন্যায় করছিস? হ্যাঁ, সেটা তো আমি জানি। আমি অনেকের বাচ্চাকে হত্যা করেছি, আর যতদিন পর্যন্ত না ওই জঙ্গলের মেয়েকে হত্যা করতে পারছি, ততদিন অবধি আমার শান্তি নেই। আর ততদিন অবধি আমি এভাবে বাচ্চাদের হত্যা করতে থাকবো। না না, আমি আর কিছুতেই তোকে এভাবে বাচ্চাদের হত্যা করতে দেব না। তোরা আমার কিচ্ছু করতে পারবি না রে, কিচ্ছু না। ওই সর্দারকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুই এক্ষুনি এই পুকুর ছেড়ে চলে যা, নয়তো আমি আমার শক্তি দিয়ে এক্ষুনি তোকে ভস্ম করে দেব। না না, আমি কিছুতেই যাব না। ঠিক আছে ঠিক আছে, তবে তুই দেখ এবার আমি কি করি। আমি প্রতিশোধ নেব, ছাড় আমাকে। দোহাই তোমাদের, দোহাই, আমার মেয়েটাকে তোমরা আর কষ্ট দিও না। এমনিতেই ও অনেক কষ্ট নিয়ে মরেছে। মারে মারে, তুই চলে যা রে মা, তুই যে মরে গেছিস। তুমিও কি না আমাকে চলে যেতে বলছো মা? তবে ঠিক আছে, আমি চলে যাব। তবে আমি আবারও ফিরে আসব ওই দুষ্টু সর্দারকে মারার জন্য। আমি আবারও আসবো। মারে টুম্পা মা আমার, তুই ভালো থাকিস। কিরে চল, আমরা মানুষের মতন পিকনিকে যাই। জীবনটাই আনন্দের। পিকনিকে যদি মোলার ব্যবস্থা থাকে তাহলে পেট ভরে মোলার জুস খাইমু। সবাই মিলে ডান্স করব আর মজা করব। আহা, আমরা সবাই মিলে পিকনিকে টোটো গাড়িতে যাব। আমাদের একটা প্র্যাকটিস আছে না, আর হই হুল্লোড় করব। শুধু চিল হবে মামা, চিল। ডু ইট, ডু ইউ, নট ফর মাই মাইন্ড। চল একটা টোটো গাড়ির ব্যবস্থা করি। এই দেখ দেখ টোটো, এই দেখ দেখ টোটো ড্রাইভারের কাণ্ড দেখ। বেটা কেমন টোটোর উপর ঘুমাচ্ছে। এই শোন, ড্রাইভারকে ব্যস্ত করে রাখবো, আর তুই টোটো গাড়ি নিয়ে চপ্পর দিবি, বুঝলি? বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, ড্রাইভারটা গাড়ি নিয়ে পালাতে পারে। এই আজকেই তো গাড়িটা সার্ভিস করলাম, আজকেই কি লিক হলো? গাড়ি তো দেখছি ঠিকই আছে, তাহলে কিসের আওয়াজ হলো?
এই চালাক শিয়াল, গাড়িটা রেখে যা বলছি। এই চালাক শিয়ালের দল, এই চালাক শিয়ালের দল, তোদেরকে আমি ছাড়বো না। আহা কি আনন্দ, পেট ভরে মোলার জুস খামু। শুধু কি মানুষের খাওয়া দাওয়া হবে? আরে শুধু কি খাওয়া দাওয়া হবে, সঙ্গে স্পেশাল পার্টিরও ব্যবস্থা আছে। নট ফর মাইন্ড। ভুলেই গেছি, আজ শুধু চিল হবে, চিল হবে। আহা জ্যোৎস্না গাছের মধুর ফুল বাগানে মন যে করে উড়ু উড়ু। আহা বল্টু ভাই, ঘন্টু ভাই আর মন্টু ভাই মনে হয় পিকনিকে যাচ্ছে। কি রে থামলি কেন? ওই বানরটা দেখে দেখ কি বিড়বিড় করে কথা বলছে। চল ওর সাথে একটু মস্করা করে আসি। কি দেখে আমাদের বিড়বিড় করছিস? পেটা মনে হয় গতবারের মতন এবারও ভুলিনি। এই লেজটা তো সুন্দর লাগছে, তুই আমাকে ধার দিবি? নিজে হাত দিবি না বলছি, খুব খারাপ হয়ে যাবে। তুই কি করবি রে? এই একটু বেশি হয়ে যাচ্ছে না? চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি। আমার সঙ্গে চরচরি, ওদের আমি দেখে নেব। এই থাম, বাতাসটা কত সুন্দর বইছে, মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে। চল আমরা এখানেই পিকনিক করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুই এখানে বসে বসে কি করছিস? ডিমে তাপ দিচ্ছিস? কিরে বল্টু, শুধু আলু পটল কাটলেই চলবে? কিছু হাঁস মুরগির ব্যবস্থা করতে হবে, নইলে কি পিকনিক জমে? এই চল লেকের পাড়ে যে কিছু হাঁস ধরে আনি। কিরে বল্টু, দেখ ওই হাঁসের বাগান। তুই তো শুধু হাঁসের বাগান দেখছিস, আমি তো শুধু এক একটা রোজ দেখতে পারছি। এই ধর হাঁসগুলো পালালো। এই একটা ধরেছি, এই দুটা ধরেছি, এই তিনটা ধরেছি। এই ধর। এই লালটু, চল একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাচা গানা করি। এই বেটা খালি খায় দায় আর ঘুরে বেড়ায়। এই বেটা খায় দায় আর ঘুমায় আর হুকুম করে। এই কি মহাপ্রলয় শুরু হলো? এমন ভাবে কাঁপছে কেন? মামা চলো বাইরে যা দেখি। মামা শিয়ালগুলোর কাণ্ড দেখো, তোমার মাথার ওপর নাচা গানা করছে। আমার সঙ্গে পাঙ্গা, এবার দেখ কেমন লাগে। এই এলাকায় কারো সাহস নাই আমার ওপর কথা বলার, আর তোরা আমার মাথার ওপর নাচছিস। মামা আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। মামা, চালাক শিয়ালদের ক্ষমা করবেন না, ওরা আমাকে বড্ড জ্বালিয়েছে।
এই তুই চুপ কর, তুই আমাদের মাঝে পকর পকর কথা বলিস না। ওরে সবাই এখান থেকে পালিয়ে যা। ঝন্টু গরম তেলে ডিম ছাড়ে দিয়েছে, এখনই ফেটে যেতে পারে। ওরে পালা রে পালা। মামা, গরিবের কথা বাসি হলেও সত্য হয়। আমি বলেছিলাম চালাক শিয়ালদের বিশ্বাস করতে নাই। আপনি আমার কথা শোনেননি, এবার বুঝেন। ও বাবা, কি ব্যথা! চালাক শিয়াল, তোদের ভাগ্য ভালো, আমার এই যাত্রায় বেঁচে গেলি। ধুর, আর ভাল লাগে না রোজ রোজ ওই কাঁচা মরিচ আর পান্তা ভাত। মা, আমরা আবার কবে মাছ খাবো? রোজ রোজ যে এই পান্তা ভাত খেতে আমার আর ভালো লাগে না মা। কি করব বল, তোর বাবা যে আজকাল নদীতে মাছই পায় না, এজন্য তো বাজারও করতে পারে না। বাজার করে না আনলে আমি তোকে কি করে ভালো খাবার রান্না করে দেব বল? তুমি কেঁদো না মা, ওই দেখো আমি কাঁচা মরিচ আর পান্তা ভাতই খাচ্ছি। তুমি কেঁদো না মা। সবই আমার কপালের দোষ। সামান্য মাছ ভাতই আমার মেয়েটাকে খাওয়াতে পারি না। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি গো, খাবার রেখে উঠছো যে, কোথাও যাবে নাকি? হ্যাঁ গো বউ, দেখি এ বেলায় গিয়ে কিছু মাছ পাই কি না। তাই বলে তুমি না খেয়ে যাবে? খেয়ে যাও। না গো টিনার মা, আমি আর কিচ্ছু খাবো না। মেয়ের জন্য মাছ নিয়ে এসে তবেই আমি ভাত খাবো। এই কথা বলে শিয়াল জাল নিয়ে নদীর পাড়ে যায় আর নদীতে একের পর এক জাল ফেলতে থাকে, কিন্তু শিয়াল কোনো মাছই পায় না। মনের দুঃখে শিয়াল নদীর পাড়ে বসেই কান্না করতে থাকে। হায় খোদা, বড় আশা করে এসেছিলাম মেয়েটার জন্য দু একটা মাছ ধরে নিয়ে যাব। মেয়েটা যে আমার পথের দিকে তাকিয়ে থাকবে। এখন মাছ নিয়ে না ফিরলে মেয়েটাকে আমি কি জবাব দেব? হায় খোদা, আমার মতো একটা গরিব বাবার ঘরে মেয়েটাকে তুমি কেন পাঠালে? শিয়ালের এমন কান্না দেখে নদী থেকে একটি জলপরি উঠে আসে আর শিয়ালকে বলে, এই জেলে শিয়াল, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আরে, এ আমি কি দেখছি? এ তো দেখছি জলপরি। জলপরি, তুমি আমাকে মেরো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে মারবো না। তোমার কান্না শুনেই তো আমি এখানে এসেছি। তুমি আমাকে বলো, কি হয়েছে তোমার? এরপর শিয়াল জলপরীকে তার অভাবের কথা খুলে বলে। তুমি আর কেঁদো না, এই নাও মাছ, আর এই নাও একটি কলস। কলসটিতে মাছটি নিয়ে গিয়ে তুমি তোমার জমিতে চাষ করবে। তোমার পরিশ্রমের ফলে তোমার সংসারে আর কোনো অভাব থাকবে না। কিন্তু জলপরি, আমার তো নিজের কোনো জমি নেই, তাহলে আমি মাছ চাষ করব কোথায়? আমার তো শুধু থাকার জন্য একটা ঘর আর রান্না করার জন্য একটা ঘর আছে, এছাড়া যে আমার আর কিচ্ছু নেই। তাহলে তুমি একটা কাজ করো, এই মাছটি নিয়ে গিয়ে তুমি তোমার রান্নাঘরে রেখে দেবে। তারপর দেখো, এই মাছটি তোমার অভাব দূর করে দেবে। এখন আমি আসি জেলে শিয়াল। এসব কথা বলে জলপরি পানির নিচে চলে যায় আর শিয়াল সেই মাছটি কলসিতে করে নিয়ে তার বাড়িতে যায়। তোমার এতক্ষণে আসার সময় হলো, মেয়েটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বউ, আজকে আমি একটা দারুণ জিনিস এনেছি। যদি জলপরির কথা সত্যি হয়, তাহলে আমাদের তো আর কোনো অভাব থাকবে না। ওগো, তুমি এসব কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখি দেখি তো তুমি কি এনেছো। এরপর শিয়াল জলপরি তাকে মাছ দেওয়ার কথা তার বউকে খুলে বলল। সব শুনে শিয়ালিনী বলে, ওগো, তাহলে তো আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আমাদের মেয়েটাকে তো আর পান্তা ভাত খেতেই হবে না। ওগো, আজ রাতে তো আমার ঘুমই আসবে না। আমার খুব খুশি লাগছে গো।
এই কথা বলে তারা দুজন মিলে সেই কলসটি রান্নাঘরে রেখে দেয়। যাক বাবা, জলপরীর কথা মতো সব কাজ করেছি। বউ, চলো এবার ঘরে যা আছে তা খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত তো অনেক হয়েছে, যা হবে কাল সকালেই দেখতে পারবো। পরের দিন সকালে শিয়ালিনী ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে তো শিয়ালিনীর চোখ কপালে উঠে যায়। ওগো, তাড়াতাড়ি দেখে যাও, কি অবাক কাণ্ডটাই না ঘটেছে। বাবা, ও বাবা, এটা মায়ের গলা না? মা এভাবে চিৎকার করে কেন উঠলো? কি জানি মা, চল তো গিয়ে দেখি তোর মা কেন ডাকছে। এরপর তারা বাবা মেয়ে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে তারা দুজনও অবাক হয়ে যায়। আরে, আমি কি দেখছি, রান্নাঘরে যে পুকুর হয়ে গেছে। তার মানে জলপরীর কথাই সত্যি হয়েছে। এই পুকুরে তো দেখছি অনেক মাছ। রান্নাঘরে পুকুর, এ তো দেখছি অদ্ভুত ঘটনা। বউ, তাড়াতাড়ি আমার জালটা নিয়ে এসো তো। কি মজা, কি মজা, আমি খাবো মাছ ভাজা। কি মজা, কি মজা, আমি খাবো মাছ ভাজা। বাবা, এখন থেকে আমি রোজ মাছ দিয়ে ভাত খাবো, তাই না বাবা? বাহ, এত সুন্দর মাছ ভাজা আমি এর আগে তো কখনো খাইনি। মা, তুমি আমাকে আরেকটা মাছ ভাজা দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি রে মা, এই নে। ওগো, শুধু মাছ খেলেই হবে না, পরি তোমাকে কি বলেছে, পরিশ্রম করে তোমাকে সাফল্য অর্জন করতে হবে। হ্যাঁ গো বউ, আমার সব মনে আছে। আমি এক্ষুনি যাচ্ছি, বাজারে গিয়ে মাছের খাবার নিয়ে আসছি। তারপর শিয়াল বাজারে চলে যায়। তারপর বাজার থেকে মাছের খাবার নিয়ে বাড়িতে চলে আসে। আর সেই খাবারগুলো পুকুরে ছিটিয়ে দেয়। এভাবে দিনের পর দিন তাদের মাছ বাড়তে থাকে। এই মাছগুলো বাজারে বিক্রি করে তারা অনেক টাকা আয় করে। এভাবেই তারা অনেক পরিশ্রম করে ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে যায়। ওগো, দেখেছো, দুদিন আগে আমরা কত গরিব ছিলাম, আর আজ দেখো আমাদের কত কিছু হয়েছে। এইসব তোমার সততার কারণে হয়েছে গো। ওই জলপরীর কারণে আজ আমরা এত সুখে আছি। তাই আমি বলি কি, নদীর পাড়ে গিয়ে তুমি পরীকে ধন্যবাদ দিয়ে এসো। তুমি ঠিক কথা বলেছো বউ, আমি আজই যাবো ওই নদীর পাড়ে। এরপর শিয়াল নদীর পাড়ে চলে যায়। জলপরি, ও জলপরি, তুমি কোথায়? আমি শিয়াল জেলে, নদীর উপর একটু উঠে এসো। শিয়ালের ডাক শুনে আবারও জলপরি নদীর উপরে ভেসে ওঠে। আরে জেলে শিয়াল, কি খবর তোমার? সবই তোমার দয়া। তোমার ওই উপকারের জন্যই আমি আজ এত বড়লোক হয়েছি। তাই তোমাকে আমি ধন্যবাদ জানাতে এলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না শিয়াল, আমি তো তোমাকে এমনি এমনি কিছু দেইনি। আমি তোমার সততায় মুগ্ধ হয়েই তোমাকে ওই উপহার দিয়েছি। তুমি অনেক সৎ একটা প্রাণী। তোমার সততা দেখে সত্যি আমি খুব মুগ্ধ হয়েছি। ঠিক আছে, তুমি তোমার বউ ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাস করো। আমি এখন চলি, তুমি ভালো থেকো। এই কথা বলে জলপরি অদৃশ্য হয়ে যায়। আর শিয়ালও খুশি মনে তার বাড়িতে চলে যায়।